বাচ্চাদের ছোটবেলা থেকে আপনারা যেমনটা শিক্ষা দেবেন তেমনটাই তৈরি হবে তারা, কারণ বাচ্চারা একটা মাটির দলার মতো হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? গতদিন নার্সারি থেকে যে চারাগুলো কিনে এনেছিলাম আজকে সেগুলো লাগানো হচ্ছে। আমি আর বাপ্পা গাছটা লাগাচ্ছিলাম আর তখন মাম্মাকে ডেকে বললাম যে তুমিও একটু লাগাও। তখন দেখি যে মাম্মা অনেক বেশি খুশি হয়েছে, ওকে গাছ লাগানোর কথা বলেছি। তাই মাম্মার কাছে জিজ্ঞেস করেছি যে তুমি কোন গাছটা লাগাতে চাও, তখন ও আমাকে বলে যে ও এই লেবু গাছটা লাগাইতে চাই। তাই বললাম যে ঠিক আছে, তুমি তোমার পছন্দের গাছটাই লাগাও। এদিকে ও লেবু গাছটা লাগাচ্ছিল আর বাপ্পা এদিকে মাটি খুঁড়ে দিয়েছে। মাটিগুলোকে সবটাই মাম্মা উঠিয়েছে আর এদিকে মাটি একটু কম ওঠানো হয়ে গেছিল, তাই গাছটা ভালোভাবে বসতেছিল না। তাই বললাম যে মাম্মা আরেকটু মাটি উঠাইতে হবে, আর এদিকে ও মাটিটা উঠিয়ে নিয়েছে। আর এই যে মাম্মার গাছ লাগানো হয়ে গেছে। লেবু গাছে যেহেতু কাটা আছে এই জন্য বাপ্পা ধরে রেখেছিল আর এদিকে মাম্মা মাটি দিয়ে দিচ্ছিল। নার্সারিতে কেনার সময় তখন বলেছিল যে লেবু গাছটাতে নাকি অনেকগুলো করে লেবু হয়। লাগানো তো হয়ে গেল, দেখা যাক কিছুদিন পরে কি হয়। আর এখানে এই পেঁপের চারাটা আমি লাগিয়েছি আর ঝালের চারা লাগিয়েছিলাম। পেঁপের চারাটা কেনার সময় বলেছে যে ছোট গাছ থেকেই নাকি পেঁপে হয়, মানে 2-3 মাস পরে নাকি পেঁপে হওয়া শুরু হবে। জানি না হবে কিনা, তবে এই ঝাল গাছটা অনেক বেশি ভালো। ঝাল গাছটাতে 1-2টা ঝালও হয়ে আছে আর অনেকগুলো ফুল ফুটেছে, তার থেকে ঝাল হবে। আমি এখানে আমের চারা লাগাচ্ছিলাম। এখন তো আমের চারা লাগানোর সিজন না, তারপরেও 2টা এনেছি। আমের চারা 2টাতেই মুকুল হয়েছে। এই বছরই আম হয়তো ওখানে থাকলে, কিন্তু আমি যেহেতু এখান থেকে কিনে এনেছি তার জন্য আর এই বছর হবে না। সামনের বছর যদি ভগবান ভালো করে তাহলে হয়তো হবে। নার্সারি থেকে ওই আঙ্কেলটা বললো যে মুকুল সহ যদি আমের চারা কেনা হয় তাহলে সামনের বছর নাকি আম হবে, সেজন্যই কিনে এনেছি। আর সামনে যখন চারা লাগানোর সিজন হবে তখন আরো অনেক গাছ লাগাবো। আর এদিকে গাছ লাগানো হয়ে গেছে, তাই একটু জল দিয়ে দিলাম। গাছ লাগানো হয়ে গেলে দুজনে মিলে চলে এসেছিলাম ব্যবসা প্রতিষ্ঠানে। সন্ধ্যার দিকে ইফতারের সময় হয়ে গেছিল, সবাই ইফতার করছিল, তাই আমরা দুজনে মিলেও একটু ইফতার করে নিলাম। আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।